আজ আমরা আপনাদের এমন এক জায়গায় নিয়ে যাব যা পৃথিবীর অন্যতম বিপজ্জনক ও শক্তিশালী স্থান। এটি হলো একটি অফশোর অয়েল প্ল্যাটফর্ম। এখান থেকেই বের হয়ে আসে সেই কালো সোনা যা পুরো পৃথিবীর অর্থনীতি সচল রাখে। একবার ভেবে দেখুন, আপনার গাড়ির পেট্রোল, ঘরের রান্নার গ্যাস কিংবা হাতের মোবাইল ফোনের প্লাস্টিক, সবকিছুর শুরু কিন্তু এখান থেকেই। তবে আপনি কি কখনো ভেবেছেন মাটির অনেক গভীর থেকে এই তেল কিভাবে আমাদের হাতে পৌঁছায়? এই পুরো প্রক্রিয়াটি এতটাই জটিল, বিপজ্জনক এবং বিস্ময়কর যে দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে দেখব কিভাবে একটি অফশোর প্ল্যাটফর্মে অপরিশোধিত তেল উত্তোলন, সংরক্ষণ এবং বিশাল ট্যাঙ্কার জাহাজে লোড করা হয়। এটি ইঞ্জিনিয়ারিং এর এক অনন্য মাস্টারপিস। চলুন শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের অতল এর আরও একটি নতুন এপিসোডে। সবার আগে আমাদের বুঝতে হবে অফশোর প্ল্যাটফর্ম আসলে কি এবং এটি কেন লোকালয়ে না হয়ে সমুদ্রের মাঝখানে থাকে। আসলে খনিজ তেল বা ক্রুড অয়েল শুধু মাটির নিচেই থাকে না। পৃথিবীর তেলের একটি বড় অংশ সমুদ্রের তলদেশের পাথরের নিচে জমা থাকে। সেখানে পৌঁছানোর জন্য ইঞ্জিনিয়াররা সমুদ্রের ওপর এক বিশাল কাঠামো তৈরি করেন, যাকে বলা হয় অয়েল রিগ। এই প্ল্যাটফর্মগুলো মূলত তিন ধরনের হয়। ফিক্সড প্ল্যাটফর্ম, যা সরাসরি সমুদ্রের তলদেশের মাটিতে গেঁথে দেওয়া হয়। ফ্লোটিং প্ল্যাটফর্ম, যা পানির উপর ভাসে কিন্তু নোঙরের মাধ্যমে আটকে থাকে। ফ্লোটিং প্রোডাকশন, স্টোরেজ অ্যান্ড অফলোডিং, যা একটি ভাসমান কারখানার মতো কাজ করে। এই প্ল্যাটফর্মগুলোর উচ্চতা 300 থেকে 600 ফুট পর্যন্ত হতে পারে, যা অনেক বড় বড় টাওয়ারের চেয়েও উঁচু। এখানে 200 থেকে 500 কর্মী দিনরাত কাজ করেন। এদের জন্য এখানে হাসপাতাল, জিম, হেলিপ্যাড সবকিছুর ব্যবস্থা থাকে, কারণ তারা মাসের পর মাস বাড়িতে যেতে পারে না। এই কাঠামো এতটাই শক্তিশালী যে ক্যাটাগরি 5 এর মতো ভয়াবহ তুফানেও এগুলো অটল থাকে। একটি প্ল্যাটফর্ম তৈরিতে প্রায় 5 থেকে 10 বিলিয়ন ডলার খরচ হয়। এখন আসা যাক সবচেয়ে উত্তেজনাকর অংশে, ড্রিলিং। মাটির গভীরে তেল খুঁজে বের করে তা উপরে নিয়ে আসার প্রক্রিয়াটি শুরু হয় একটি বিশেষ মেশিনের মাধ্যমে, যাকে বলা হয় রোটারি ড্রিল। এর ড্রিল বিট হীরা বা টাংস্টেন কার্বাইডের মতো শক্ত ধাতু দিয়ে তৈরি, যা পাথরের মতো শক্ত স্তরকেও অনায়াসেই কাটতে পারে। ড্রিলিং শুরু করার সময় ড্রিল বিটকে ঘোরানোর জন্য ওপর থেকে একটি বিশাল টাওয়ার বা কাঠামোর ব্যবহার করা হয়, যাকে বলা হয় ডেরিক। ড্রিলিং করার সময় একটি বিশেষ তরল নিচের দিকে পাঠানো হয়, যাকে ড্রিলিং মাড বলে। এটি কিন্তু সাধারণ কাদা নয়, এটি একটি উন্নত কেমিক্যাল মিশ্রণ। এর কাজ হলো ড্রিল বিটকে ঠান্ডা রাখা, ঘর্ষণ কমানো এবং মাটির নিচের প্রচণ্ড চাপ নিয়ন্ত্রণ করা। এই ড্রিলিং প্রক্রিয়াটি সমুদ্রের পানির স্তর পেরিয়ে মাটির গভীরে প্রায় 1000 থেকে 5000 মিটার পর্যন্ত যেতে পারে। 3টি ভিন্ন ভূতাত্ত্বিক স্তর ভেদ করার পর পাওয়া যায় সেই কাঙ্ক্ষিত তেলের রিজার্ভার। যখন ড্রিল তেলের স্তরে পৌঁছায় তখন একটি বড় বিপদের সম্ভাবনা থাকে, যাকে বলা হয় ব্লো আউট। মাটির নিচের চাপ এত বেশি থাকে যে তেল এবং গ্যাস হঠাৎ অনিয়ন্ত্রিতভাবে উপরে উঠে আসতে পারে। এটি নিয়ন্ত্রণের জন্য প্ল্যাটফর্মে ব্যবহার করা হয় বিওপি বা ব্লো আউট প্রিভেন্টর। এটি একটি বিশাল ভালভ সিস্টেম যা জরুরি অবস্থায় পুরো অয়েল বা কূপটি সিল করে দিতে পারে। 2010 সালে মেক্সিকো উপসাগরে এই বিওপি অকেজো হয়ে যাওয়ার কারণে পৃথিবীর ইতিহাসের অন্যতম বড় তেল বিপর্যয় বা অয়েল স্পিল ঘটেছিল। একটি কূপ খনন করতে সাধারণত 30 থেকে 100 দিন সময় লাগে। একবার কূপ প্রস্তুত হয়ে গেলে শুরু হয় তেল উপরে টেনে আনার কাজ। তবে মজার ব্যাপার হলো অনেক সময় তেল পাম্প করারও প্রয়োজন হয় না। মাটির নিচে প্রাকৃতিক চাপ এত বেশি থাকে যে বোতলের মুখ খুললেই যেন পানি বের হয়। তেমনি তেল নিচ থেকেই উপরে চলে আসে, একে বলা হয় ন্যাচারাল ফ্লো। তবে চাপ কমে গেলে সাবমার্সিবল পাম্প বা গ্যাস ইনজেকশন পদ্ধতি ব্যবহার করা হয়, যেখানে নিচ থেকে চাপ দিয়ে তেলকে উপরে ঠেলে দেওয়া হয়। মাটির নিচ থেকে যে তরল উঠে আসে তা কিন্তু বিশুদ্ধ তেল নয়। এতে মেশানো থাকে পানি, প্রাকৃতিক গ্যাস, বালু এবং বিভিন্ন কেমিক্যাল। এগুলোকে আলাদা করার জন্য প্ল্যাটফর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্রটি কাজ শুরু করে, যার নাম 3 ফেজ সেপারেটর। এটি একটি বিশাল অনুভূমিক ড্রামের মতো, যা অভিকর্ষজ বল ও চাপের সাহায্যে 3টি উপাদানকে আলাদা করে ফেলে।
সবার নিচে জমা হয় পানি, মাঝখানে থাকে অপরিশোধিত তেল এবং সবার উপরে জমা হয় গ্যাস। এই গ্যাস হয় পাইপলাইন দিয়ে অন্য জায়গায় পাঠানো হয় অথবা পুড়িয়ে ফেলা হয়, যাকে আমরা গ্যাস ফ্লারিং হিসেবে দেখি। তেল উত্তোলনের পর তা পরিশোধিত ও আলাদা করা হলো, কিন্তু বিশাল ট্যাঙ্কার জাহাজ না আসা পর্যন্ত এই তেল কোথায় রাখা হবে? এখানেই কাজ শুরু হয় ফ্লোটিং প্রোডাকশন, স্টোরেজ অ্যান্ড অফলোডিং এর। এটি সমুদ্রের বুকে নোঙর করে রাখা একটি বিশাল ভাসমান গুদামের মতো। এর আকার প্রায় 3টি ফুটবল মাঠের সমান এবং এখানে 10 থেকে 25 লক্ষ ব্যারেল তেল রাখা যায়। এই জাহাজের ভেতরের তাপমাত্রা সবসময় নিয়ন্ত্রণ করা হয়, কারণ অপরিশোধিত তেল ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে যায় এবং তা পাম্প করা কঠিন হয়ে পড়ে। প্রতিটি ট্যাঙ্কে সেন্সর লাগানো থাকে, যা প্রতি সেকেন্ডে তেলের পরিমাণ ও চাপ মনিটর করে। এবার আসে সেই মহেন্দ্রক্ষণ, যার জন্য পুরো প্ল্যাটফর্ম অপেক্ষা করে। দিগন্তে দেখা যায় এক বিশাল কালো অবয়ব। এটি হলো ভেরি লার্জ স্ক্রুড ক্যারিয়ার। এই জাহাজগুলো 330 মিটার লম্বা এবং 60 মিটার চওড়া হয়, যা একটি ছোটখাটো মহল্লার সমান বড়। প্ল্যাটফর্মের কন্ট্রোল রুম এবং ট্যাঙ্কার ক্যাপ্টেনের মধ্যে প্রতিনিয়ত রেডিও যোগাযোগ চলতে থাকে। বাতাসের গতিবেগ এবং সমুদ্রের ঢেউ হিসাব করে অত্যন্ত সতর্কতার সাথে জাহাজটিকে প্ল্যাটফর্মের কাছাকাছি আনা হয়। সামান্য ভুল বড় ধরনের বিস্ফোরণ ঘটাতে পারে। ট্যাঙ্কার জাহাজটি সঠিক অবস্থানে আসার পর শুরু হয় মোরিং প্রক্রিয়া। মোটা স্টিলের দড়ি দিয়ে ট্যাঙ্কারটিকে এপিএসওর সাথে শক্ত করে বাঁধা হয়। এই দড়িগুলোর ওজন প্রতি মিটারে প্রায় 100 কেজি পর্যন্ত হয়, যাতে সমুদ্রের ঢেউয়ে জাহাজটি নড়াচড়া করতে না পারে। এরপর দুটির মাঝখানে সংযোগ দেয়া হয় একটি বিশাল ও নমনীয় পাইপ, যাকে বলা হয় কার্গো হোস। এই পাইপ দিয়েই তেল এক জাহাজ থেকে অন্য জাহাজে স্থানান্তরিত হয়। এই পুরো ডকিং প্রক্রিয়া শেষ করতে 4 থেকে 6 ঘন্টা সময় লেগে যায়। সব প্রস্তুতি শেষ হলে কন্ট্রোল রুম থেকে সিগন্যাল দেয়া হয় এবং চালু হয় 5000 হর্স পাওয়ারের শক্তিশালী পাম্পগুলো। এই পাম্পগুলো প্রতি ঘন্টায় প্রায় 80 লক্ষ লিটার তেল স্থানান্তরিত করতে পারে। তেল লোডিংয়ের এই পুরো সময়টিতে অয়েল ট্রান্সফার টিম প্রতি মিনিটে সতর্ক থাকে, যাতে কোথাও কোনো লিক বা দুর্ঘটনা না ঘটে। পাম্পগুলো যখন পুরো দমে চলে, তখন প্রতি ঘন্টায় লাখ লাখ লিটার তেল ট্যাঙ্কের পেটে গিয়ে জমা হয়। এই পুরো লোডিং প্রক্রিয়া সম্পন্ন হতে 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। লোডিং চলাকালীন 1 ফোঁটা সংবেদনশীল এলাকা যখন সবগুলো ট্যাঙ্ক পূর্ণ করা হয়, তখন প্রতিটি লিটারের নিখুঁত হিসাব করা হয় এবং প্রয়োজনীয় নথিপত্রে স্বাক্ষর করা হয়। মনে রাখবেন, এখানে 1 ব্যারেল তেলের হিসাব ভুল হওয়া মানে কয়েক মিলিয়ন ডলারের লোকসান। লেনদেন সম্পন্ন হওয়ার পর মুরিং লাইন্স বা সেই বিশাল দড়িগুলো খুলে দেওয়া হয়। এরপর সেই দানবীয় ট্যাঙ্কার জাহাজটি ধীরে ধীরে দিগন্তের দিকে যাত্রা শুরু করে। তার পেটে তখন ভরা থাকে সারা বিশ্বের শক্তির চাহিদা। এই তেল নিয়ে সে এখন যাবে রিফাইনারি বা শোধনাগারের দিকে। এই তেল থেকে পরে তৈরি হবে আপনার গাড়ির পেট্রোল, ডিজেল, প্লেনের ফুয়েল, এমনকি প্লাস্টিক এবং ঔষধ। তাই পরবর্তীবার যখন আপনি পেট্রোল পাম্পে যাবেন, তখন এক মুহূর্তের জন্য হলেও সেই হাজার হাজার শ্রমিকের কথা ভাববেন, যারা সমুদ্রের উত্তাল ঢেউয়ের মাঝে দিনরাত কাজ করে যান, যাতে আপনার এবং আমার পৃথিবী সচল থাকে। যদি আপনি দৈনিক জীবনে ক্রুড অয়েল থেকে তৈরি জিনিস ব্যবহার করে থাকেন, তবে সেটা আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং আরও এরকম রহস্য রোমাঞ্চকর ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।